রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2 দিনের সফরে আগামী 14 মে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রিভেলিয়ান। The importance of the transition that Bangladesh is going to see in 2026 from LDC to a middle-income developing country. So many exciting areas of cooperation between the UK and Bangladesh that we're looking forward to working on. পরে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষতা, শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য। আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। এছাড়া তার সাথে ইউকের ইনভেস্টরদেরকে আমরা বাংলাদেশে যাতে ইনভেস্ট করে সে নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতের দিনগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। দুই দেশের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে সেটি আরো গভীর করতে চান বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করার। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতিতে, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতিতে। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচন্ড আগ্রহ। বিনয় মোহন কোয়াত্রার দুদিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সূচি চূড়ান্ত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।